মান্দা উপজেলার দক্ষিণের প্রবেশদ্বার খ্যাত তেঁতুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংহা বালুকা সালেহিয়া দাখিল মাদ্রাসার আজকের এই অভিভাবক সমাবেশের স্নেহভাজন সভাপতি, এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি আখরুজ্জামান সেলিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় অভিভাবক, প্রিয় ব্যক্তিত্ব, মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব মোখলেসুর রহমান মকে ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রধান সহ মান্দা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় স্নেহভাজন ছাত্র ছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের আজান হয়ে যাচ্ছে, নামাজের সময়, আমরা সময় নেব না বেশি। এই প্রতিষ্ঠানে এসে বারবার একটি কথা মনে পড়ে শুরুতেই, যখন সেই 1995 সালে আমাদের প্রিয় নেতা জনাব শামসুল আলম প্রামাণিক সুইডেন থেকে ফিরে এসে ঢাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। সেই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান যিনি ছিলেন সুপার সাহেব, উনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলেন। সেই থেকে এই প্রতিষ্ঠানের নাম আমাদের সকলের মুখস্থ এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমরা আলাদা একটা নজরাদের ডাকে আমরা সম্মিলিতভাবে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আমি খুবই সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে এটা যেহেতু অভিভাবক সমাবেশ এবং টার্গেট হচ্ছে ভবিষ্যতে এই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা যাতে বৃদ্ধি পায় তার জন্য অভিভাবকদের সচেতন করা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে সমস্ত ছেলেমেয়েরা এখন এখানে পড়াশোনা করছে তাদের অভিভাবক হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের দায়িত্ব বেশি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত এই মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসায় যদি নিয়মিত হাজির না হয় তাহলে শিক্ষকরা পাঠদানেও নিরুৎসাহিত হয়, ক্লাসে ছেলে মেয়ে বেশি না থাকলে পড়াতেও ভালো লাগে না। এই যে আমরা এখানে বক্তব্য রাখছি, আপনারা অনেক লোক সামনে আসেন বলে দুটো কথা বলতে ইচ্ছা করছে। এখানে এসে যদি দেখতাম এখানে 10 জন, ওখানে 5 জন লোক বসে আছে আর কেউ নাই, তাহলে আমাদেরও মাইকে কথা বলতে কিন্তু ভালো লাগতো না। সুতরাং আপনারা যার যার ছেলে মেয়েদেরকে নির্দিষ্ট সময়ে অন্তত মাদ্রাসায় পাঠাবেন। অল্প ব্যাচ কেন করে 50, 100, 200 জন নিয়ে কেন পড়ায় না প্রাইভেট? পড়ায় না এই কারণে যে অল্প ছেলে মেয়ে নিয়ে বসে পড়ালে তাদের প্রতি বেশি গুরুত্ব দিয়ে প্রত্যেকের যত্ন নিয়ে পড়ানো যায়। এই জন্যই বাবা মা অল্প ব্যাচ বা কোথাও কোথাও 1 জন 2 জনকে পড়ানোর জন্য টিচার নিয়োগ করেন। তা আপনাদের যেহেতু ছাত্রছাত্রী কম থাকে ক্লাসে, আপনারা তাদের প্রতি একটু বেশি বাড়তি গুরুত্ব দিবেন। দিয়ে 2-4টা ব্যাচ আপনারা ভালো রেজাল্ট সহ বের করে দেখেন, এলাকায় সাড়া পড়ে যাবে যে সিংহা বালুকা মাদ্রাসায় এরকম মানের রেজাল্ট হয়, যেটা কালীগ্রাম হাই স্কুলের রেজাল্টের সাথে টিক্কা দিতে পারবে। এরকম ভাবে যখন আপনারা পড়াবেন 5টা ছাত্রের যত্ন নিয়ে প্রতি ব্যাচে, তখন রেজাল্ট ভালো হলে আশেপাশের গার্জিয়ানরা কিন্তু এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দিতে উৎসাহ বোধ করবে। এই কাজটা দয়া করে আপনারা করবেন। আর একটা কাজ করতে হবে কমিটির সদস্য এবং সম্মানিত শিক্ষক মন্ডলীদের, সেটা হচ্ছে এই যে সামনে ডিসেম্বরের পরে নতুন বছরে আবার ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, তো তারা তো এই প্রতিষ্ঠানে এখন নাই, নতুন জায়গা থেকে আনতে হবে। অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করতেছে ক্লাস 5 পাস করবে এরকমের ছেলে মেয়েদেরকে তো আপনারা এই 6 এ নিয়ে এসে ভর্তি করবেন। তাহলে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আশেপাশের যে ক্যাচমেন্ট এরিয়া, আশেপাশের 2-4-5টা প্রাইমারি স্কুলের বিশেষ করে ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের গার্জিয়ানদেরও যদি দাওয়াত করতেন, তারাও যদি আসতো, এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি দুটো ভালো মন্দ, তাহলে তাদের বাচ্চাদেরকে কিন্তু এই জানুয়ারিতে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়াতে উৎসাহ বোধ করত। এই জন্য নিশ্চয়ই হয়তো করেছেন। ওই লেভেলের গার্জিয়ানদের সঙ্গে আপনারা একটু বেশি বেশি যোগাযোগ রাখবেন, এই পরামর্শ দিতে চাই। আর মূল কথা হচ্ছে পড়াশোনা ভালো হলে সেই প্রতিষ্ঠানে সবাই আগ্রহ নিয়ে ভর্তি হতে যায়।
রাজশাহীতে অনেক কলেজ, সবাই চেষ্টা করে রাজশাহী কলেজে কিভাবে চান্স পাওয়া যাবে। ওই কলেজের একটা সুনাম সুখ্যাতি রয়েছে, মূলত এখানে সব ভালো ছাত্রছাত্রী ভর্তি হয়, তাই রেজাল্টও ভালো হয়, কিন্তু ভালোদের মধ্যে একটা কম্পিটিশনের সুযোগ হয় ওই জায়গায়। এই জন্য এই কম্পিটিটিভ পড়াশোনা করাতে হবে আপনাদের। এই আশেপাশে তেঁতুলিয়া ডিবি হাই স্কুল আছে বা অন্যান্য মাদ্রাসা আছে, তার তুলনায় যদি আপনারা ভালো করতে পারেন তাহলে ইনশাল্লাহ ছাত্রছাত্রী বৃদ্ধি পাবে। গার্জিয়ানরা যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে, এই প্রতিষ্ঠান ভালো করার স্বার্থে দয়া করে আরো বেশি বেশি ছাত্রছাত্রী এখানে পাঠাবেন এবং ছেলেমেয়েদের পড়ালেখার বিষয়টা একটু খোঁজখবর রাখবেন। মাঝে মধ্যে মাদ্রাসায় আসবেন। এই বছরে একবার ওনারা ডাকলো বলে, একটু আলুঘাটি খাওয়ার ব্যবস্থা করলো বলে আমরা আসলাম, এটা করলে হবে না। আমাদের দায়িত্ব অভিভাবক হিসেবে মাঝে মধ্যে আসা, যে আমার ছেলে বা মেয়ে প্রতিষ্ঠানে পাঠাইছিলাম প্রতিদিন ঠিক মতো আসে কিনা, পড়াশোনা করে কিনা, প্রোগ্রেস কেমন হচ্ছে, এগুলো একটু আপনারা যদি খোঁজখবর করেন তাহলে ছেলেমেয়েরাও একটু ভয়ে থাকবে যে না আমার গার্জেনরা আসে খোঁজখবর করে, অন্তত নিয়মিত আসতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। এইভাবে আমরা সবাই যদি সম্মিলিত চিন্তা করি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে আমরা আশা করতে পারি। আমি কথা বাড়াচ্ছি না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি উঠেছে যে এখানে বিল্ডিং করে ঘর নষ্ট করে কি করবে, আগে ছাত্রছাত্রী বাড়ান, বিল্ডিং করার দায়িত্ব আমাদের। ইনশাল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ পরিচালনার দায়িত্ব পাবে, এটা আমরা শতভাগ বিশ্বাস করি। আল্লাহর উপর ভরসা রেখে আমরা সেই বিশ্বাস নিয়ে বলতে চাই যে যদি বিএনপি আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব পায়, রাষ্ট্র ক্ষমতা লাভ করে, আপনাদের পরামর্শে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের এই প্রতিষ্ঠানের এই বিল্ডিং এর ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।